হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে লিখেছি কি নিউটনের গতিসূত্র ক্লাস 11 WBCHSE, মানে ক্লাস 11-এর বেঙ্গল বোর্ডের জন্য সেমিস্টার 1-এর পার্ট 2 এর পার্ট 1 দেওয়া আছে। তুই আগে পার্ট 1টা দেখে আয়, তবে পার্ট 2 বুঝতে পারবি। তো আমি তোদেরকে রিকোয়েস্ট করবো যে আগে পার্ট 1টা দেখে আয়, সার্চ মার পেয়ে যাবি। পার্ট 2টা তারপর দেখ। পার্ট 2তে বেসিক্যালি আমরা নিউটনের সেকেন্ড লটা অ্যাপ্লাই করে পুলির অঙ্কগুলো করব। আচ্ছা, আনত তলটা দেখব এবং তার সঙ্গে সঙ্গে লিফটের যে কনসেপ্টটা সেটা আমরা পড়ে নেব। তারপর পার্ট 3তে এখান পর্যন্ত পড়ে যায়। এখান পর্যন্ত পড়ার পরে আমি চাইবো যে একটা শুধু 5-6টা কোশ্চেন নিয়ে ব্লক রিলেটেড 5-6টা কি 10টা কোশ্চেন নিয়ে সলভ করে দেওয়ার জন্য। তাহলে পার্ট 2টা হয়ে গেলে ওইটা পার্ট 3 করে দেবো। তাহলে তোদের কি এই পর্যন্ত পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক, ওইটা পার্ট 4-এ করবো। তো এইরকমভাবেই মানে আমি চিন্তা ভাবনা রেখেছি যে এরকমভাবে পরপর কন্টিনিউ করবো। তো চল দেরি না করে স্টার্ট করি। পুলি পড়েছি, কারণ দু ধরনের পুলি হয়, একটা কি ফিক্সড পুলি আর একটা মুভেবল পুলি। ফিক্সড পুলি মানে কি, পুলিটা তো এরকম গোল ভাব। পুলি মানে হচ্ছে ফিক্সড পুলি মানে হচ্ছে এইটা, এইখান থেকে হাইস্ট আছে, এ ঘুরতে পারে, এ ঘুরতে পারে, এ উপর নিচে হবে না, এইখান থেকে আটকানো, এ ঘুরবে, এর উপর সুতো দিয়ে দিলে এরকম ভাবে ঘুরতে পারে। আর মুভেবল পুলি মানে এ ঘুরতেও পারে, তার সঙ্গে ওপর নিচে ওঠা নামা করতে পারে। মুভেবল পুলি তোদের সিলেবাসে নেই, যেইতে কোশ্চেন দেয় মুভেবল পুলি দিয়ে। আর সিঙ্গেল ফিক্স নিয়ে পুলি নিয়েই করবো। আগের দিন করেছিলাম সেই দুটো ব্লক নিয়ে এ বার করেছিলুম, এর শর্ট টেকনিক করেছিলুম। যদি 3-4টে ব্লক দিয়ে দেয় তখন কি করব? ধর এরকম একটা পুলি আছে, আমি অঙ্ক দিয়ে করছি, হ্যাঁ অঙ্ক দিয়ে করলেই বুঝে যাবি। মনে কর এখানে একটা এরকম পুলি আছে, এই পুলিটা এখান থেকে হাইস্ট আটকানো আছে, এইখান থেকে পুলিটা আটকানো। এখান থেকে এদিকে একটা সুতো আছে, এদিকে একটা সুতো আছে, এইখানে একটা ব্লক, এইখানে একটা ব্লক। এইটা পর্যন্ত আগের দিন করেছিলিস। আমি ধরছি এটা 2 কেজি, 2 কেজি, এটা 3 কেজি, এর সঙ্গে আবার একটা সুতো দিয়ে 1 কেজি ভর ঝুলছে, 1 কেজি ভর ঝুলছে। দুটো সুতো আছে, দুটো সুতো আছে। তুই আগের দিন দুটোর জন্য করেছিস, এখানে 3টে আছে, দেখ তাই নয়, 3টে আছে। জি এর মান সবসময় 10 ধরে নিবি এইখানে, ঠিক আছে? যখনই কোশ্চেন পেপার দেবে জি দেওয়া থাকবে না, তুই আগে ম্যাডামকে বা স্যারকে জিজ্ঞাসা করে নিবি যে স্যার আপনি জি এর ভ্যালু কত ধরবো। যেহেতু তোকে ক্যালকুলেটর প্রোভাইড করা হচ্ছে না, জি শুড বি টেকেন অ্যাজ 10, তুই তবু জিজ্ঞাসা করে নিবি। পরে স্যার কেটে দিলে তবু তুই বলতে পারবি যে স্যার আপনি তো বলেছিলেন 10 ধরে করতে। আচ্ছা, তাহলে তখন কি হবে তুই দেখে বুঝতে পারছিস। এই দুটোকে একটা সিস্টেম ধরে নিচ্ছি আমি, এই দুটোকে মিলিয়ে একটা ধরে নিচ্ছি। তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে? 4 কেজি হচ্ছে না? হ্যাঁ, টেনশন আছে। টেনশন কি? ইন্টারনাল ফোর্স। তাহলে এ নিচে নামবে কারণ এর ভর বেশি, এ ত্বরণ নিয়ে। আর এ কি করবে? এ ত্বরণ নিয়ে উপরে উঠবে। তাহলে এ ত্বরণটা কত হবে? ফর্মুলা কি ছিল? এফ ড্রাইভিং ফোর্স কার জন্য যাবে? এই 4 কেজির জন্য নিচে নামবে। কাকে ওভারকাম করে? 2 কেজিকে। তাহলে 4 - 2 ইন্টু জি, জি মানে 10, নিচে টোটাল মাস কত? 2 + 4 6, এ সমান 20/6 মানে 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার হয়ে গেল। দেখ সহজে ত্বরণ চলে আসছে। এবার তোকে বলবে টান বার করতে। তুই দেখ, এ একে টানবে T1, এ কে টানবে, এ কি ছেড়ে দেবে নাকি? এও তো একে টানবে T1, কারণ সুতো এক। আবার এ একে টানবে, আলাদা টেনশন। এ আবার একে টানবে T2। কে বুঝতে পারিস বল? এ একে টানবে, এ আবার একে টানবে। এবার তোকে টানগুলো বার করতে বলবে। যখন তোকে টানগুলো বার করতে বলবে, এইটার ক্ষেত্রে ভাব, এইটার ক্ষেত্রে এর নিচের দিকে কি আছে? ওজন নেই। হ্যাঁ, এর ওজন আছে কত? 2 × জি মানে 20 নিউটন। তাহলে এ কোন দিকে যাচ্ছে? উপর দিকে। তাহলে T1 কি হবে? পজিটিভ।
তাহলে টি ওয়ান পজিটিভ হবে না, টি ওয়ান মাইনাস 20 ইজ ইকুয়াল টু এম এ, এর মাস কত 2 ইন্টু এ কত বেরিয়েছে 10/3, তাহলে টি ওয়ান তোর হয়ে গেল 20 প্লাস 20/3, তাহলে টি ওয়ান টেনশন তোর বেরিয়ে গেল 80/3 নিউটন হয়েছে। দেখ প্রথমেরটা নিয়েছি, আর টি টু বার করার জন্য শেষেরটা নেই, শেষেরটাতে কি আছে, এর ওজন আছে নিচের দিকে 10, তাহলে কোন দিকে যাচ্ছে নিচের দিকে, তাহলে 10 মাইনাস টি টু সমান 1 ইন্টু এ কত আছে 10/3, তাই টি টু সমান হবে 10 মাইনাস 10/3, তাই টি টু সমান কত এলো 20/3 নিউটন। দেখ টি ওয়ান টি টু বেশি বেরিয়ে গেছে। মাঝখানেরটা আমি ধরিনি, কারণ মাঝখানেরটা দেখ অনেক ফোর্স আছে, উপরে টি ওয়ান আছে, নিচে টি টু আছে, আবার নিচে এর ওজন আছে, তুই সবসময় প্রথমেরটা শেষেরটা ধরে নিবি, এটা বার করবি মোট সিস্টেম ধরে। আর যদি বলে টেনশন তাহলে হয় ফার্স্ট নয় শেষে, ফার্স্ট আর শেষেরটাতে ধরে নিবি, মাঝখানেরটা ধরতে যাবি না, এখানে ফোর্স অনেক আছে। বুঝতে পারছি না বুঝতে পারিনিস, এরম ভাবে অঙ্ক করতে হবে, বুঝতে পারিনিস। তোকে যখন এইটা বলবে তোকে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে, টি ওয়ানের ফ্রি বডি ডায়াগ্রাম দেখ, উপর দিকে টি ওয়ান, নিচের দিকে 20 নিউটন মানে ওজন, এই বস্তুটা কোন দিকে যাচ্ছে উপর দিকে, টি ওয়ান মাইনাস 20 সমান এম এ, এফ সমান এম এ। এইটার ক্ষেত্রে যদি দেখিস 1 কেজিটার জন্য নিচের দিকে কত আছে 10 নিউটন ওর ওজন, উপর দিকে কি আছে টি টু, এ নামছে হচ্ছে নিচের দিকে, তাহলে 10 মাইনাস 2 সমান এম এ। আমি এই মাঝখানেরটাকে ধরছি নি, মাঝখানেরটাকে ধরলে ওতে অনেকগুলো ফোর্স আছে, কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা, তুই সব সময় এরকম ভাবেই বার করতে হবে, তাহলে তুই সুবিধা পাবি, না হলে তুই আলাদা আলাদা তিনটের ফ্রি বডি ডায়াগ্রাম করে করতে পারিস, পরীক্ষালে তোর হাতে যদি সময় থাকে নিশ্চয়ই করবি, 2 মিনিটের মধ্যে অসম্ভব ব্যাপার, পারবি নি সামলাতে পারবি নি, তোকে এইগুলো টেকনিক শিখতে হবে এরকম ভাবে। এ সমান মোট ড্রাইভিং ফোর্স বাই মোট মাস, কি মোট ড্রাইভিং ফোর্স, যখনই এটা দুটো বা তিনটে থাকবে তাদের কি করে নেবো সাম করে নেবো, মানে একটা সিস্টেম ধরে নেবো, হয়েছে। যখন টাচ থাকে না তখন কি হয় টেনশন, এরপর আমাকে নর্মাল রিয়াকশন জানতে হবে। অবিলম্ব বল কি, ধর যখন একটা বডি বা বস্তু টাচ করে থাকে, ধর এইখানে এরকম একটা বস্তু আছে, এর উপরে এটা ভূমি, এর উপরে একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে, এখন একটা ব্লক আছে, এর মাস মনে কর এম, কত এম, তাহলে এর ওজন কোন দিকে কাজ করবে সোজাসুজি নিচের দিকে, এর ওজন সোজাসুজি নিচের দিকে কাজ করবে, ওজন কোন দিকে কাজ করবে না নিচের দিকে, তো এইদিকে ওজন, ওজন মানে কত এমজি, এইটা বস্তু দিচ্ছে কার উপর সারফেসের উপর, মানে এই তলটার উপর, তল ঘুরিয়ে ওর উপর কি দেবে নর্মাল রিয়াকশন, তল ঘুরিয়ে এর উপর বল দেবে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তল আবার এই বস্তুটার উপর বল দেবে কোন দিকে উপর দিকে, কোন দিকে উপর দিকে, এটাকেই বলবো আমরা অভিলম্ব বল, কি বলবো অভিলম্ব বল, নর্মাল রিয়াকশন, অভিলম্ব অভিলম্ব বল, অভিলম্ব বল। এই অবিলম্ব বল কি হয় সর্বদা তলের সঙ্গে লম্ব হয়, কি হয় সর্বদা সর্বদা তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে, ক্রিয়া করে। এবার শোন, তুই একে যখন বস্তুটা এরকম সোজাসুজি আছে তুই একে অ্যাক্সিস বানাতে পারবি এরকম ভাবে, আর এইটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস, যদি এরকম না থাকে বস্তু ঢালে আছে তখন কি হবে, বস্তু মনে করে এরকম ঢালে আছে তখন কি হবে, বস্তু এরকম ঢালে আছে,
থিটা কোণে ঢালে আছে, থিটা কোণ ব্লকটা আছে এরকম ভাবে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, ব্লকটা আছে এরকম, হ্যাঁ এইটা ব্লক। তখন কি হবে, ব্লকটার ওজন আছে, ওজন কোন দিকে কাজ করে, সোজাসুজি নিচের দিকে। চলো ওজনটা দেখাও, এর ওজন এরকম কাজ করবে এমজি, বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এবার এই সারফেসটা এর উপর কি হবে, প্রতি অবিলম্ব বল কোন দিকে কাজ করবে, এই সারফেসের সঙ্গে লম্ব, এই সারফেসের সঙ্গে লম্ব, সারফেসের সঙ্গে লম্ব করো এরকম, তার মানে এটা নর্মাল রিঅ্যাকশন বা অবিলম্ব বল। হ্যাঁ তাহলে স্যার এইখানে অ্যাক্সিস কি করে বানাবো, বস্তু সোজা থাকলে সোজাসুজি অ্যাক্সিস করছিলি সেরকম, আর বস্তু এখন ঢালে আছে তাহলে অ্যাক্সিস কিরকম হবে, তাহলে অ্যাক্সিস আমি এরকম টানতে পারবো নি, হবে এরকম করে তো অ্যাক্সিস করতে হবে, এইটা অ্যাক্সিস। তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা, এই যে এইটা, এই যে এটা 90 মাইনাস থিটা হবে না, এইটা 90 মাইনাস থিটা হলে এইটা গোটাটা 90, তার মানে এটা কত হবে, ডেফিনেটলি থিটা হবে। কে বুঝতে পারিনিস, অঙ্কে কাঁচা, এইটা থিটা হলে এই কোণটা কত, 90 মাইনাস থিটা, তাহলে এইটা কত 90, আরে এইটা অ্যাকচুয়ালি এই যে সোজা লাইনটা এইখানে রাখতে হয়, ব্লকটাকে তোকে বিন্দু ধরতে হবে তো সেই রকম, তাহলে এইটা গোটা 90 হলে এটা 90 মাইনাস থিটা হলে এটা কত হবে, থিটা হবে না, 90 মাইনাস থিটা প্লাস থিটা সমান 90 হচ্ছে। যদি নাও মনে থাকে পরীক্ষা হলে সব সময় জানবি যে এইটা যদি থিটা হয় এখানটা কত হবে থিটা। তাহলে দেখ এই ওজনটার আমি দুটো কম্পোনেন্ট পাবো, ওজনটার দুটো কম্পোনেন্ট পাবো নি, ওজনটার একটা কম্পোনেন্ট এইদিকে, হ্যাঁ আর একটা কম্পোনেন্ট এইদিকে, তাহলে এটা কি হবে, থিটা আছে তার মানে এটা কত হবে এমজি, এমজি কস থিটা, আর এদিকটা এমজি সাইন থিটা। বুঝতে পারছি না বুঝতে পারিনিস? সব সময় জানবি ঢালে থাকলে এই দিকেরটা, ঢালে থাকলে অ্যাক্সিস এরকম ঘুরে যাবে, যেমন বস্তু থাকবে তেমন অ্যাক্সিস তোমাকে নিতে হবে। যদি অ্যাক্সিস হয় সব সময় এদিকটা কি হয় এমজি কস থিটা আর এদিকটা এমজি। এবার দেখ নর্মাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করছে কে, অবিলম্ব বলকে ব্যালেন্স করছে কে, ওজনের এই উপাংশটা, ওই জন্য ঢালে রাখলে বস্তু গড়িয়ে আসে না, এই যে এই বলটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে। এবার এখানে ফ্রিকশন নেই, তাই ফ্রিকশন থাকলে কি ওকে ব্যালেন্স করার চেষ্টা করতো, যদি ফ্রিকশনের থেকে এই ফোর্সটা বেশি হয় তাহলে কি হবে নিচের দিকে নামবে, আর যদি ফ্রিকশন থেকে কম হয় তাহলে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? যখনই এরকম আনত তল থাকবে এই কোণটা থিটা হলে এটা থিটা হবে, এদিকটা কি হবে এমজি কস থিটা, আর এদিকটা মানে ঢালের দিকটা সবসময় কি হয় এমজি, এখানে কোনো ফ্রিকশন নেই। এবার দেখ লজিক খাটা, সোজা যখন অবাধে কোনো বস্তু পড়ে তখন তার ত্বরণ কত থাকে, অনা কত থাকে ত্বরণ, অবাধে পতনশীল বস্তুর ত্বরণ কত হয়, হ্যাঁ ঘর চল যা সোজা, কেন साइंस নিবি, साइंस নিবি, हम तो रील्स बनाएगा, हम तो জল में হলুদ দেকার রিলস বানাएगा, কি একটা হলুদ দিয়ে সব রিলস বানাচ্ছে, ওইসব করছি নাকি, হলুদ সবুজ কালার দিয়ে, বাবা কি বড় দেশপ্রেমিক, নেতাজি থাকলে হার্ট ফেল করে যেত, ক্ষুদিরাম থাকলে দেখি হার্ট ফেল, ঘরে কাজ নেই, ঘরে কাজ নেই, পাগলা সব পাগলা এরা, পাগলাও না, ড্যাশেড 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 টু দা পাওয়ার ইনফিনিটি। অবাধে পতনশীল বস্তু ত্বরণ শূন্য, বাপরে বাপ, না আপনি কি করে তাহলে, মানে ত্বরণের তোর কোনো আইডিয়াই নেই, এন্ড ইউ হ্যাভ চুজ সায়েন্স, ওয়াও। অবাধে পতনশীল বস্তুর ত্বরণ কত, হ্যাঁ জি, জি জি ত্বরণ নিয়ে পড়ে, এখানে দেখ অ্যাঙ্গেল করে ফেলেছে কত, এটা জি সাইন থিটা নিয়ে পড়ছে,
অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কত জি। আনতকালে বললে কোনটা যত থাকবে তত সাইন জি সাইন থিটা, ওই জন্যই বলটা দেখ এম জি সাইন থিটা। জি সাইন থিটা ওর ত্বরণ। যদি এখানে ফ্রিকশন না থাকে, তাহলে ঢাল বরাবর নাবছে বস্তু, কোনো বস্তু নাবছে, তার ত্বরণ কত জি সাইন থিটা। থিটা দেওয়া থাকবে, বসিয়ে দিতে হবে। বুঝছিস না বুঝিনিস? আচ্ছা, এখন দেখ, তার মানে সবসময় অবিলম্ব বল কিন্তু এমজি হয় না, ওইখানে দেখ এমজি কস থিটা। এবার তোকে এর উপর থেকে নিউমেরিক আসতে দেবে, মানে বস্তু সোজা থাকলে সোজাসুজি এ করবো অ্যাক্সিস, আর যদি বাঁকা থাকে এরকম থাকলে এরকম, এরকম থাকলে এরকম, যেমন থাকবে তেমন অনুযায়ী তোমাকে অ্যাক্সিস করে ফোর্স গুলোকে অ্যাক্সিস বরাবর ভাঙতে হবে, না হলে অঙ্ক হবে না। বুঝছিস না বুঝিনিস? তোকে বস্তুকে ভাঙতে হবে, এই ফোর্স গুলোকে অ্যাক্সিস বরাবর ভেঙে নিতে হবে। তার মানে কি শিখলুম? স্যার যখন টাচ থাকছে না, যখন ঝুলছে কোনো বস্তু, আগের গুলোতে ঝুলছিল নি, টেনশন কাজ করছিল, কি টেনশন। আর বস্তু যখন সারফেসের উপরে থাকবে তখন কি হবে? নর্মাল রিয়াকশন, অবিলম্ব বল। বুঝতে পারছি না বুঝাইনি রে? বস্তু যখন ঝুলবে তখন কি নর্মাল রিয়াকশন নেই, টাচ নেই তো, তখন টেনশন। আর বস্তু যখন টাচ করে থাকবে তখন কি নর্মাল রিয়াকশন। তাহলে টেনশন কি ছিল? ইন্টারনাল ফোর্স। তাহলে নর্মাল রিয়াকশন ইন্টারনাল ফোর্স, নর্মাল রিয়াকশন। আর ইন্টারনাল ফোর্স ডাজ নট টেক পার্ট ইন মোশন। অভ্যন্তরীণ বলগুলো বস্তুর গতিশীলতার জন্য দায়ী নয়। এখানে হিসেব মতো তাই দেখ, নর্মাল রিয়াকশনের জন্য দায়ী না, ওজনের একটা পাতের জন্য দায়ী। তাহলে ওজন কি স্যার বাহ্যিক বল? ওজন বাহ্যিক বল না এ? হ্যাঁ, ওজন বাহ্যিক বল, পৃথিবী অ্যাপ্লাই করছে, বাহ্যিক বল। বুঝতে পারছি না বুঝতে পারিনিস? এরপর তোকে অঙ্ক দেবে। মনে কর এখান থেকে সব থেকে ফেমাস কোশ্চেন হচ্ছে, না একটু পড়াশোনাটা ভালো করে কর বাবা, ওরকম করিনিস, একদম পড়াশোনা হচ্ছে না। দেখ এরকম একটা তোকে এ দিয়ে দিয়েছি, আবার আসু তুই কোনো কথা বলবি নি, তুই ওর নামই বলছিস আমি জানি। আচ্ছা শোন শোন, এই কথা নয়, কথা নয়। হ্যাঁ সবাইকেই বলছি, সবাইকেই বলছি, তোরাও মানে লেখাপড়া হচ্ছে না, ওই লেখাপড়া দিয়ে হবে না। স্যার এখানে একটা পুলি আছে, এই পুলি দিয়ে সুতো জড়ানো আছে এরকম, যা সুতোটা এইখানে একটা ব্লক আছে, এইখানে একটা ব্লক আছে, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 2 কেজি আর এটা 4 কেজি, ত্বরণ বার করতে হবে। এবার দেখ বস্তু কোন দিকে গড়াবে, যেদিকে অ্যাঙ্গেল বেশি সেদিকে গড়াবে, তোকে ভর দেখতে হবে না, যেদিকে অ্যাঙ্গেল বেশি সেদিকেই গড়াবে, মানে ত্বরণ সেই দিকে হবে। তাহলে এখানে বস্তুটা কোন দিকে নামবে? এই দিকে নামবে। এই দিকে নামলে যত ত্বরণ নিয়ে নামবে এইদিকে তত ত্বরণ নিয়ে উঠবে, হিসেব তাই। এবার এদের ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে, তাই তো রে? এদের ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। আচ্ছা স্যার এ একে টানবে টেনশন টি, এ একে টানবে টেনশন টি, তাই তো হবে। এরপর এর ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন থাকবে, এর নরমাল রিঅ্যাকশন মানে অবিলম্ব বল আলাদা, এর অবিলম্ব বল, কারণ সারফেস আলাদা। যেমন সুতো আলাদা হলে টেনশন আলাদা হতো, তেমন সারফেস আলাদা হলে কি হবে? নরমাল রিঅ্যাকশনও আলাদা আলাদা হবে। আচ্ছা তোকে বার করতে বলেছে এদের ত্বরণ কত, ত্বরণ কত। তাহলে আমাকে এ করতে হবে ব্লক ডায়াগ্রাম, এফবিডি করি, এর এফবিডি করলে কি হবে? 2 কেজির এফবিডি কর এনে, 2 কেজির এফবিডিটা 2 কেজিটা কিরকম আছে আগে সেরকম অনুযায়ী অ্যাক্সিস বানিয়ে নে।
দুকে এইটা আছে হচ্ছে এখন ডিস্কো করে এই, তাই নয়? এরকম নেই। এবার দেখ 2 কেজির এই দিকটাতে কোন ফোর্স ছিল? 2g cos 30, 2g এইদিকে কি থাকবে? 2g sin 30। এইটা নর্মাল রিয়াকশন, আমি n1 নাম দিচ্ছি এর ক্ষেত্রে, n1। আর এইদিকে কি আছে? টেনশন। আর এই যাচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে এইদিকে এদিকে তো হয় না, তাহলে n1 কত হবে? 2g cos 30, তাই নয়? টেনশন কত হবে? এইটা, তাই তো? না স্যার, বস্তু এদিকে গতিশীল, t মাইনাস এইটা সমান হচ্ছে 2 ইন্টু a, তাই নয়? t মাইনাস 2g sin 30 সমান ma 2 ইন্টু a। কারণ বস্তু তো এইদিকে গতিশীল, কেন এইদিকে যাচ্ছে? যেদিকে যায় সেদিকের ফোর্স গুলো প্লাস, তার উল্টো দিকের গুলো মাইনাস। বস্তু এইদিকে দিক তো হয় না, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটা এই ফোর্সটা সমান। আবার দেখ ওর যদি এফবিডি করিস কিরকম আসবে? এই বস্তু কিরকম আছে রে? এইরকম ভাবে আছে, এইরকম। তাহলে এই নর্মাল রিয়াকশন এই এর অ্যাক্সিস এরকম হবে, তাই নয়? হ্যাঁ, তাহলে এইদিকে কি আছে? দেখ নিচের দিকে কি থাকে? mg cos থিটা। তাহলে এখানে কত হবে? 4 ইন্টু জি, 4g cos 60। আর এইদিকে কি থাকবে? 4g। না বুঝতে পারছিস না? বুঝতে পারিনিস? এই যে ওজন সোজা কাজ করছিল, তার একটা কম্পোনেন্ট এইদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে। সব সময় নিচের দিকে কি হয়? কস হয়, আর সাইডের দিকে কি হয়? সাইন হয়। এবার দেখ এইদিকে নর্মাল রিয়াকশন দেবে, বস্তুটার উপর নর্মাল রিয়াকশন n2, কারণ সারফেস আলাদা। আর এইদিকে কি আছে? টেনশন। বস্তু যাচ্ছে কোন দিকে? এইদিকে, এইদিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে। তাহলে n2 সমান কত হয়ে যাবে? n2 সমান 4g cos 60। আর t সমান t না, t নয়, বস্তু কোন দিকে যাচ্ছে? আরে এরা তো যাচ্ছে না বলে হচ্ছে না, মানে বস্তু এদিক ওদিক হচ্ছে না, বস্তু কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে এইটা বেশি, তাহলে 4g sin 60 মাইনাস t ইজ ইকুয়াল টু 4a। এই ইকুয়েশন দুটো থেকে এ পাবিনি, টিও পেয়ে যাবো, এও পেয়ে যাবো। হাম তো উঠনা নেই করেগা। পরীক্ষা হলে কতক্ষণ টাইম লাগলো? পরীক্ষা হলে কতক্ষণ টাইম লাগবে? অতক্ষণ টাইম পাবিনি। এসো গন্ধ পুষ্পে। ত্বরণ, ত্বরণ, ত্বরণ কি হবে? ত্বরণ আমরা কি বলছিলাম? এফ ড্রাইভিং। তার মানে আলটিমেটলি এর এই দিকে থাকবে কত? 2g sin 60, 2g sin 60। আর এর কত? 4g। বাকি দেখ এইটা তো একে ব্যালেন্স করতে কাজ চলে যাচ্ছে। আর টি কি? ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স ডাজ নট টেক পার্ট ইন মোশন। তাহলে ড্রাইভিং বস্তুটা কোন দিকে যাচ্ছে? ওই দিকে নামছে, তাহলে ওই ফোর্সটা নিশ্চয়ই বেশি। তাহলে 4g sin 60 माइनस 2g sin 30 बाई टोटल मास कत 4 + 2 हो गया। কারণ এই ফোর্স গুলো কোনো কাজেরই নয়, যা আমার কাজ এই দিকে আর এই দিকে। বুঝছিস না বুঝিনিস? তাহলে তোকে ত্বরণ বার করতে বললে যেদিকে যাচ্ছে সেই দিকের জিটা কম্পোনেন্ট নিতে হবে। মানে এইদিকে কত আছে? 4g sin 60, আর এদিকে কত? 2g sin 30। বিয়োগ কর, নিচে মোট বল, এই মোট ভর। কারণ বাকিগুলো সব ইন্টারনাল ফোর্স, ডাজ নট টেক পার্ট। তোর অঙ্ক দেখ তাড়াতাড়ি হয়ে যাবে। না তুই এরকম করতে পারিস, ওইখানে কি করছিলিস? ওইখানেও তাই করছিলিস, m2 - m1 ইন্টু জি করছিলিস, কিন্তু এখানে জি সাইন থিটা, এর ক্ষেত্রে থিটা আলাদা, এর ক্ষেত্রে আলাদা থিটা। ওই জন্য দেখ m2 জি সাইন 60, m2 জি সাইন থিটা মাইনাস m1 জি সাইন আলফা, কারণ কোনটা আলাদা আলাদা। তুই এখান থেকে বসা, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। এ সমান 4 × 40, 40 √3/2, 40 √3/2। আর এটা কত?
40√3 মাইনাস 2 ইন্টু 10, 10 20, 10 10 নয় 20 লেখ, নিচে দুইটাকে নিচে করে নে, 2 ইন্টু 6 এ সমান এইটা, দুইটাকে নিচে করে নিলাম, না হলে এখানে দুই কার্ড থাকবে একটা, আবার সেই গুণ করতে হবে, আবার সেই গুণ করতে হবে। এটা উত্তর, দুইটাকে নিচে নামিয়ে নিয়েছি। ও তুই ঘরে গিয়ে ক্যালকুলেশন করবি, বুঝতে পারছে না বাবা, বুঝতে পারছে না, এখানে ক্যালকুলেশন করেছি আমি, সাইনের মান বসিয়েছি, সাইন 60 সাইন 30 মান বসালে এটা আসবে, তুই ঘরে গিয়ে ক্যালকুলেশন করবি। তাহলে এ সমান কি পেলুম এরকম ক্ষেত্রে, যেদিকে বস্তু যাবে mg সাইন তত অ্যাঙ্গেল মাইনাস উল্টো দিকের mg সাইন তত অ্যাঙ্গেল বাই টোটাল মাস। ফেমাস কোশ্চেন, বহু জায়গায় থাকবে এটা। আর যদি তোকে এক্সট্রা করে টেনশন বার করতে বলে, যদি টেনশন বার করতে বলে, তখন কিন্তু দুদিকেই কি করতে হবে, ইকুয়েশন নিয়ে আসতে হবে। তুই তো এটা বার করে নিতে পারবি, এখান থেকে দেখতে পাচ্ছিস এইটা টিটা কার সমান, টি মাইনাস এইটা সমান কত হবে 2a, সেখানে মান বসিয়ে দিবি, চলে আসবে তাড়াতাড়ি। তুই তো এ পেয়ে গেলি, এখানে বসিয়ে দিলেই তো হয়ে যাবে। তুই এটা বার করে নিয়ে এটা দেখতে হবে। এবারে এইগুলো কি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, তুই যত প্র্যাকটিস করবি তত তোর হাত সরগর হবে। ঘরে বই খুলবি নি হবে না। তোরা ভাবছিস সায়েন্স খুব ইজি, কোনো জিনিসই ইজি নয়। ঘরে দিন রাত বসে থাকতে হবে, দিনে 14 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারলে সায়েন্স নে, না হলে নিয়ে কোনো লাভ নেই, ভ্যারান্ডা বাজাবি। 12 ঘন্টা তোকে প্র্যাকটিস করতে হবে, কি করে করবি আমি দেখার দরকার নেই। না হলে এইসব আশা ছেড়ে দে যে আমি এই সব পাবো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, না হলে নচিকেতার গানটা করবি, আমি ভব ঘুরেই হব, ওটাই আমার অ্যাম্বিশন, ওটা হবে। এরপর আমি একটা চিত্র এঁকেছি, এখানে একটা পুলি লাগানো আছে, এইখানে একটা ভর, এইখানে একটা ভর, হ্যাঁ এটা মসৃণ, তলটা কিরকম মসৃণ। এখন তুই ঘর্ষণ পড়িনিস মানে এখন মসৃণ, এরপরে ঘর্ষণ পড়লে এর সঙ্গে ফ্রিকশন অ্যাড হবে, ফ্রিকশন অ্যাড হয়ে অঙ্ক দেবে। তোকে বলছে এই ব্লকটার ত্বরণ কত হবে, মানে এই ব্লকটা উপর দিকে যাবে আর এই ব্লকটা নিচে দিকে নামবে, সিস্টেমের ত্বরণ কত, কি করে করবো? তাহলে এর ফ্রি বডি রাখবো, এর ফ্রি বডি রাখবো, প্রথম দেখ, হ্যাঁ সেটাই, ওইসব আমরা করতে যাবনি, অনেক টাইম চলে যাবে। দাঁড়া, ব্লকটা ভয় নেই, ব্লকটা পুরো মাখানো হয়ে গেছে, ব্লকটা পুরো মাখানো হয়ে গেছে, আমরা এইসব করবো নি। আমরা কি জানি, এ ইজ ইকুয়াল টু, এ কত নিয়ে পড়বে 2mg, এ কত 2mg, কারণ অবাধে পড়ছে 2mg মাইনাস এ, এর এদিকে কত আছে mg সাইন 30, mg সাইন 30 বাই 2m প্লাস m हो गया। m তো কেটে বেরিয়ে যাবে, জিটাকে রেখে দে, জিটাকে রেখে দে, জি ইন্টু 2 প্লাস সাইন 30 মান কত হাফ, তার মানে 2 মাইনাস হাফ, তাই তো 2 মাইনাস হাফ বাই 3, mm কেটে বেরিয়ে চলে গেছে। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত হবে, জি বাই 2, জি বাই সরি জি বাই ए समान जी बाई 2, हो गया क्वेश्चन, हो गया क्वेश्चन। পরীক্ষাতে ওই সব এবিডি বেবিডি করতে গেলে মরে যাবে, প্রচুর টাইম চলে যাবে। তুই এটা ক্যালকুলেশন কর, এটা আসবে 3 এর 2, 3 3 কেটে গেল, দুইটা নিচে নামলো, জি বাই 2 এর ওজন, কারণ এটা এর এখানে টাচ নেই, এর টাচ থাকলে আমার নর্মাল রিঅ্যাকশন আসতো, দেবে না। কোথা সস্তার গেঁজা, তখন নর্মাল রিঅ্যাকশন লাগতো, আর কিছু নয়, সাইন ফাইন তোকে ভাবতে হবে না, ও সোজাসুজি নামছে। জি সাইন 90 মানে কত, এমনি জি, জি সাইন 90 মানে এমনি জি, ও তো সোজা পড়ছে নিচের দিকে, 90 90 ওসব অ্যাঙ্গেল দেখতে যায়নি, মরে যাবি, স্ট্রোক। এ শুধু টাচ থাকলে একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করতো, কাজেও লাগবে না ওটা, ওটা আমার কাজেও লাগবে না। যদি তোকে বলে এখানে নর্মাল রিঅ্যাকশন কত ছিল, তোকে যদি বলে এখানে নর্মাল রিঅ্যাকশন কত ছিল, আয় আয় এনে এনে, নর্মাল রিঅ্যাকশন কোথায় পাবি, এইখানে পাবি। নর্মাল রিঅ্যাকশন কাকে ব্যালেন্স করে, কস কে, তাহলে এর কত ছিল এম জি কস 30, हो गया। স্যার এই যে সুতোতে টান ছিল, যে টানটাকে বার করবে, এনে টান, টান ওইদিকে, বস্তু নিচের দিকে যাচ্ছে, তাহলে কত হবে, এ তো নিচের দিকে নামবে, আরে এর কত হবে নিচের দিকে 2mg, এ কোন দিকে নামছে নিচের দিকে, তাহলে 2mg মাইনাস টি সমান 2m
এ এ কত বেরিয়েছে 2ma, এর মান বসিয়ে জি বেরিয়ে চলে আসবে, এর মান বসিয়ে টি বেরিয়ে চলে আসবে। ওকে, আর কিছু বললে তাড়াতাড়ি হয়ে যাবে। তোকে এই ডিভিশন গুলো শিখতে হবে। বাড়িতে বসে খান 20 থেকে খান 40 কোশ্চেনের এরকম ড্র এফবিডি বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে। খান 20 তো মিনিমাম 20 পিস বিভিন্ন ধরনের এফবিডি প্র্যাকটিস করনে, এরকম কোশ্চেন দেখে এফবিডি, ব্যাস তোর হাত সেট হয়ে যাবে। তারপরে অঙ্কতে নাও, হাত সেট হয়ে যাবে, তুই তো বুঝতে পারবি আচ্ছা এদিকে সাইন এদিকে কস হয়, তাড়াতাড়ি অঙ্ক হবে তাড়াতাড়ি। তুমি ভাবছো আমি টাইম দুগুনি হবে, তাহলে হবে। আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে আমরা পড়বো থার্ড ল, তাই তো? থার্ড লর আগে আমরা পড়বো হচ্ছে লিফট। কি লিফট? লিফট প্রবলেম কি? লিফট এইসব লিফটে যাবেছিস তো, ওই লিফট করবো। লিফট দেখ, লিফট কি হয়? উপরে ওঠে নিচে নামে, তাই তো? উপরে উঠছে মানে ত্বরণ নিয়ে উঠবে, নিচে নামছে মানে ত্বরণ নিয়ে নামবে, আবার অবাধেও নামতে পারে। লিফটের দড়িটাকেও কেটে দিয়েছে, অবাধে পতনশীল মানে কি জি নিয়ে পড়ছে, তাই নয়? হতে পারে। আবার সমবেগে উঠতে পারে, সমবেগ মানে ত্বরণ কতটা রক্ষায়নি, উত্তর বল। সমবেগ মানে কত? সমবেগ মানে ত্বরণ। আচ্ছা, সমসরণ মানে কিরা? সমসরণ একই থাকবে। আগা পাঁচতলা ভাবছে, অত ভেবে লাভ নেই। সমবেগ মানে খালি মাথা রাখ, এই ত্বরণ শূন্য। সমবেগ মানে বেগের তো পরিবর্তন হচ্ছে না, ত্বরণ কি হবে? শূন্য। তাহলে লিফটের অনেকগুলো কেস আসবে। প্রথম ধরছি 1 নম্বর কেস, যখন লিফট এ ত্বরণ নিয়ে এটা কিরকম জি এর থেকে কম, কত? জি এর থেকে কম ত্বরণ নিয়ে উপরে উঠছে। কেন বকছিস? উপরে উঠছে, হাতের লেখা বুঝে নিবি। মানে ভাব এটা আমাদের লিফট, এটা লিফট আপ সুন্দর করে। লিফটের ভিতরে আজ কে আসবে? লিফটের ভিতরে আজ অহনা আসবে। এই লিফট লিফট অহনা লিফট অহনা লিফট। কেন বুঝি সবাই মিলে ওলাম করে মেরে এলো একবারে। এই যে কেন বকছিস? চুপ করে বস। আরে হ্যাঁ হ্যাঁ করে হেসে ফেলছি, কোশ্চেন করতে পারলে মাখিয়ে ফেলবে। এই লোকটা লিফটের মধ্যে আছে, লিফটের কোনো কাজ নেই, লোকটার ভর কত? এম। লোকটার ভর, লিফটটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে। আচ্ছা, উপর দিকে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে যাচ্ছে। লোকটার ভর এম হলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, লোকটার ভর কোন দিকে? এমজি। উপরের দিকে কি থাকবে? নর্মাল রিয়াকশন। ত্বরণ কোন দিকে? উপর দিকে। তাহলে কি আমি এখান থেকে লিখতে পারবো এন মাইনাস এমজি সমান এম এ? বল, লিখতে পারবো না লিখতে পারবো? তাহলে এন সমান কত লিখতে পারবো? এম ইন্টু জি প্লাস ই লিখতে পারবো। দেখ হিসেব মতো নর্মাল রিয়াকশনটা কার সমান হয়? ওয়েটের সমান হতে হয়, কিন্তু এখানে ওয়েটের থেকে বেশি হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে না? আগে ওয়েট কত ছিল? এমজি, এখন তার ওয়েট কত হয়ে যাচ্ছে? তার মানে আমি এটাকে বলতে পারি এম ড্যাশ ইন্টু জি সমান কত? এম ইন্টু জি প্লাস এ। তাহলে এম ড্যাশ কত হলো? এম ইন্টু জি প্লাস এ বাই জি। ও, এটা এখন নতুন ভর। কি নতুন ভর? মানে
তুই লিফটে করে যখন উপরে উঠবি তোর ভর বেড়ে যায়, তোর ভর বেড়ে যায়। কত পরিমাণ বেড়ে যায়? এম এ পরিমাণ। আগে তোর এমজি ছিল, এখন দেখ এম এ আরো এক্সট্রা হয়ে গেছে। বুঝছিস না বুঝিনিস? হুম। আচ্ছা তাহলে এখান থেকে গোদা বাংলায় আমি একটা জিনিস বুঝলুম, এ তো উপর দিকে দিয়ে যাচ্ছে, জি স্যার নিচের দিকে ছিল নি? ও, তখন দেখা জি কাজে লাগছে না, তখন জি এফেক্টিভ কাজে লাগছে। কি? জি এফেক্টিভ, জি প্লাস এ। উল্টো দিকে গেলে যোগ হতো আপেক্ষিক। আপেক্ষিক, আপেক্ষিক ত্বরণকে আমি ইউজ করতে পারবো নি? আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিকতা যে পড়ালুম, আপেক্ষিক বেগ পড়ালুম, আপেক্ষিক গতি পড়ালুম, তা দুদিকে বিপরীত দিকে হলে কি হতো? যোগ হতো না হতো নি? তার মানে যখন লিফট উপর দিকে যায় তখন তার ত্বরণ আর জি থাকে না, কত হয়ে যায়? জি প্লাস এ। উপর দিকে গেলে জি প্লাস। বুঝলুম স্যার। 2 নম্বর কেস, যখন এ ত্বরণ নিয়ে লিফটটা নামছে। 2 নম্বর কেস, লিফট যখন এ ত্বরণ নিয়ে, এ ত্বরণটা কিরকম? এ ত্বরণটা জি এর থেকে কম। ত্বরণ নিয়ে নামছে, লিফটে গেলেন, লিফটে আঁক, লিফট, এই যে লিফট, অনাকে দাঁড় করা এখানে, এই অনা দাঁড়িয়ে বললো, অনার ভর এম, লিফট নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে। তাহলে অনার যদি আমি এ এফবিডি করি, ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকে কত থাকবে? অনার ওজন, উপর দিকে কি হবে? নর্মাল রিয়াকশন। এই নর্মাল রিয়াকশনটা কে দিচ্ছে? লিফটের তলটা দিচ্ছে, লিফটের সারফেস বস্তু লোকটাকে দিচ্ছে। লোকটা কত ত্বরণ, এই লিফট কত ত্বরণ নিয়ে নামছে? এ ত্বরণ নিয়ে। তাহলে দেখ আমি এখান থেকে লিখতে পারবো এম জি মাইনাস এন সমান এম এ। তাহলে এন সমান লিখতে পারবো এম জি মাইনাস এন, হয় এম জি মাইনাস এম এ। এন মানে কি? ও, এর আবার দেখবো ওয়েট কমে গেছে, যখন লিফটে করে আমরা নামি আমাদের ওয়েট কমে যায়। কত কমে যায়? আগে ওজন ছিল এমজি, এখন এম এ পরিমাণ কমে গেছে। কা থেকে? এমজি থেকে। তাহলে এই নতুন ভর এম ড্যাশ জি করে লিখতে পারি। তাহলে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে নতুন ভরটা কত হচ্ছে এখানে? এম ড্যাশ সমান এম জি মাইনাস এ বাই জি। হয়েছে? তার মানে ও স্যার এখানে তো ত্বরণ এইদিকে কাজ করতো, নিচের দিকে, একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি করতিস? আপেক্ষিক বিয়োগ হতো না হতো নি? টেন দুটো একই দিকে যাচ্ছিল, বিয়োগ। তাহলে জি মাইনাস এ। তার মানে যখন লিফট ওপর দিকে ওঠে তখন কি হবে? জি না নিয়ে কি নেবো? জি প্লাস এ। আর যখন নিচের দিকে নামবে জি না নিয়ে জি মাইনাস এ। আচ্ছা স্যার, যদি সমবেগে যায়? 3 নম্বর কেস, লিফট। আচ্ছা 3 নম্বরটা অন্য নে, যদি লিফট জি ত্বরণ নিয়ে বা অবাধে নিচে নামে, মানে কেউ লিফটের সুতোটা কেটে দিয়েছে। তাহলে দেখ এই আমাদের লিফট, লিফটটা আঁক আগে, লিফটের ভিতরে অনাকে দাঁড় করা, এম মাস। কে বকছিস? না ভালো লাগলে বাড়ি পালিয়ে যা, না ভালো লাগলে বাড়ি পালিয়ে যা। পড়াতে দিবি বাবা, ওরম করে নিস, পড়াতে দিবি বাবা। ও বাবা, ওরম ভাবে হবে না, ওরম ভাবে হয় না লেখাপড়া। এ তুই ইতিহাস ভূগোল পেয়ে যায়নি, স্যার লেকচার দিচ্ছে আর তুই ঢুকে যাচ্ছিস। আনন্দ আর ধরে নে, প্রচুর আনন্দ। এ নিচের দিকে, ও সরি, বকাই নিস, বকালে কিন্তু সব ভুল হয়ে যাবে। জি ত্বরণ নিয়ে নামছে, তাহলে নিচে কত আছে?
জি ত্বরণ নিয়ে নামছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো mg মাইনাস n সমান mg। তাহলে n সমান কত? 0। মানে তোর ওয়েটের কোনো চেঞ্জ হবে না। ওয়েট কত বুঝবি? ওয়েট কত হয়ে যাচ্ছে? 0। হিসেবে তো তাই, জি ত্বরণ নিয়ে নামছে আর আমার এমনি অভিকর্ষজ ত্বরণ জি ও নিচের দিকে, তাহলে জি এফেক্টিভ কত হওয়ার কথা? জি এফেক্টিভ 0, আপেক্ষিক ত্বরণ 0 হওয়ার কথা। তো তুই যদি কোনো লিফট যদি জি ত্বরণ নিয়ে পড়ে, তুই ওয়েটলেসনেস ফিল হবে। কি হবে? তোর মনে হবে তোর কোনো ওয়েট নেই। নাগরদোলা যখন নিচে নামে ফ্রি ফল হয়ে যায়, তোর কি ভয় লাগে? আর একটা ভয় লাগে, সেই তুই মনে হয় যেন আমি বাইরের দিকে ছিটকে চলে যাব, সেটা পরে হবে, বৃত্তীয় গতিতে হবে। বুঝি না বুঝিনিস? ছাদ থেকে ঝাঁপ দিবি, সত্যি কথা দিনই যেন ছাদ থেকে এখন গিয়ে সেই আমাদের তো ইন্ডিয়াতে আছে সিনেমা মানেই প্রেম ভালোবাসা, এইসবই আমরা দেখাই। সেই মোহাম্মদের সিনেমায় সেই ঐশ্বর্য রায় এরম ভাই পড়ে যাচ্ছে। ঐশ্বর্য রায়ের ত্বরণ কত ছিল? 0। ওয়েটলেসনেস ফিল হয়েছিল, তারপরেই ফটোতে মালা পড়ে গেছিল। বুঝছিস? তুই যেন সত্যিকার করতে জানিস, ফটোতে মালা পড়ে যাবে। নেক্সট 4 নম্বর, এর পরের কেস শোন, সমবেগে। 4 নম্বর কেস আসু, একটু বেশি হয়ে যাচ্ছে। লিফট যখন সমবেগে মানে ত্বরণ কত রে? 0। সমবেগে নামে বা ওঠে, একই ব্যাপার, দুটো ক্ষেত্রেই একই হবে, নামে বা ওঠে। তাহলে ত্বরণ 0 হলে তো কোনো প্রবলেমই নেই। তাহলে তোর ওয়েট কি হবে? mg থাকবে। ওয়েট কি হবে? mg থাকবে, কারণ ত্বরণ তো নেই, m ইন্টু 0, mg তো থাকছে। তার মানে সেক্ষেত্রে তখন ওজনের কোনো পরিবর্তন হয় না, এবার দেখ কিরাম তোকে কোশ্চেন দেবে, শুন। এই যে এইগুলো করেছিস, এটা কি? নতুন ভর বলছে। এইখানে কাঁটাতে একটা এ এখন সারফেসে দাঁড়িয়ে আছে, তাই যদি এইখান থেকে ঝুলতো তখন টান হতো। মানে এই লোকটা, মনে কর লোকটা লিফটের ভিতরে এইখান থেকে সুতো দিয়ে ঝুলছে লোকটা, তখন টেনশন হতো এদিকে। তখন এখন দাঁড়িয়ে আছে বলে এম হচ্ছে এম, নর্মাল রিয়াকশন। আর যদি ঝুলতো তাহলে কি হতো? নর্মাল রিয়াকশনের জায়গায় টেনশন, খেলা খতম। দাঁড়িয়ে থাকলে এরকম, দাঁড়িয়ে থাকলে নর্মাল রিয়াকশন, আর যদি ঝোলে ওর বদলে টেনশন। খাই টেনশনটা দেখ উপর দিকে আর নর্মাল রিয়াকশন নিচের দিকে, এরাম কেস দেবে, এরাম কেস। এবার তোকে বলবে এই যে ভরগুলো, নতুন ভরগুলো, এগুলো তো ভরগুলো মাপতে পারা যায়। ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্প্রিং তুলা। বলতে একটা স্প্রিং তুলা লিখে দিয়েছি, তোকে একটা ভর দেওয়া থাকবে। স্প্রিং লিফটটা যখন উপর দিকে উঠছে, স্প্রিং তুলার পার্ট কত আসবে, মানে এই ফর্মুলা ইউজ করতে হবে। নামলে এটা, উঠলে ওইটা। বুঝেছিস না বুঝিনিস? এখনো ফ্রিকশন নেই, বুঝতে পেরেছিস এখান পর্যন্ত? এইখান পর্যন্তই ভালো করে পড়ে আয়, কারণ এরপরে দিতে গেলে আবার চাপ আছে। এর পরের দিন পড়াবো ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক। তোকে মুখে যদি না তোর অঙ্কের উত্তর হয়, তারপর তুই আমাকে গাল দিবি। কোনো কিছু লাগে না, মুখে উত্তর হয়। ব্লক অন ব্লক উইদাউট এফবিডি, ব্লক সাইড ব্লক উইদাউট এফবিডি আমরা অঙ্ক করে দেবো। এখান পর্যন্ত পড়ে